সময় সময় আমাদের গাছকে রিপোর্ট করতে হয়। আজকে আমি আমার এই অ্যাগ্লোনিমা গাছটাকে রিপোর্ট করব। অ্যাগ্লোনিমা 2-3 ধরনের হয়। এটা হলো সবুজ ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা এমন একটা ভ্যারাইটি, মানে একে যদি তুমি ফুল সানলাইটে রেখে দাও তাহলে কিন্তু গাছটা মারা যেতে পারে। এই গাছ হলো একদম সেমি শেডের গাছ, মানে কখনো একে সূর্যতে রাখা যায় না। তাই তুমি একে ঘরের ভেতরে লাইটেও করতে পারো। এই সবুজ ভ্যারাইটিটা, কিন্তু লাল ভ্যারাইটিটা নয়, ঠিক আছে? তো এটার জন্য যে পটিং মিক্সটা আমি বানাই সেটা হলো 50% বালি, মানে যেটা লাল বালি, আর 50% ভার্মি কম্পোস্ট। এটা দিয়ে দেখো গাছটার গ্রোথ। আর গাছে খাবার, সেটা তোমাদের আগে আমি বলেছি যে এই ধরনের পাতাবাহার গাছে, মানে যেসব গাছের পাতাটাই আমাদের মেন দরকার হয়, তাদের নাইট্রোজেনযুক্ত খাবারটা দিতে হয়। তো আমি বেসিক্যালি ব্যবহার করি ইউরিয়া, মানে যে ন্যানো ইউরিয়া হয় সেটাকে স্প্রে করি, আর মাঝে মাঝে 19-19টা স্প্রে করি। আর জল যে মাটি করেছি তাতে তুমি যদি অনেকটাও জল দিয়ে ফেলো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি এটা বুঝে দিই, কারণ ঘরের ভেতরে থাকে। তো যখন দেখলাম মাটিটা একদম শুকিয়ে যাচ্ছে, তখন আমি একে বাথরুমে নিয়ে গিয়ে ভরপুর জল দিয়ে দিই। মানে সপ্তাহে একবার করে এই সব ইনডোর প্ল্যান্টগুলোকে আমাদের স্নান করাতে হয়। তাছাড়া এই গাছে তেমন কোনো রোগ পোকা লাগে না। তো যেগুলো মরা পাতা হয়ে যায়, মাঝে সাঝে কিছু পাতা তো মরে যায়, সেগুলোকে আমাদের পরিষ্কার করে রাখতে হয়। মানে গাছটাকে সপ্তাহে একবার করে তোমাকে নেড়ে ঘেঁটে দেখতে হবে, একবার স্নান করাবে, পচা পাতা পরিষ্কার করবে, আর মাঝে সাঝে খাবারটা দেবে, ব্যাস। এই গাছের আর তেমন কোনো কেয়ার নেই। যদি ভিডিওটা ভালো লাগে, যদি তোমার করতে মনে হয়, এই গাছটা করতে পারো। এবং যদি তোমার মনে হয় যে এই ভিডিওটা ভালো, তাহলে একটু শেয়ার করে দিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো তুমি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো।